ব্রাজিল পারে মানে পারবে ইনশাআল্লাহ। ব্রাজিল এই জাপান গোলটার পর আমাদের খুব ভয় লাগতেছিল যে কি হইতে পারে নাকি, ব্রাজিলের ফর্ম আসলে ভালো না আগের মতো। আর ব্রাজিল যে চেয়ারের উপরে কোনো কথা হবে না আজকে, আর আর্জেন্টিনার ফ্যানরা ঘুমিয়ে পড়েন। সর্বপ্রথম একটা গোল খেয়েছি আমরা, আমরা হাফ এন আওয়ার পর আমরা ব্যাক করেছি। ব্রাজিল এবার মিশন হেক্সা সম্পূর্ণ করবে আমরা দেখিয়ে দিয়েছি ব্রাজিল পারে মানে পারবে ইনশাআল্লাহ। ব্রাজিল আসলে আমরা অবশ্যই টেনশনে ছিলাম, কারণ প্রথম মুহূর্তে আমরা গোল খেয়ে গেছি। তারপর আমাদের যেভাবে কথা খেলার উচিত ছিল আমরা সেভাবে খেলতে পারি নাই। নেইমারের নামে কথা ছিল, নেইমার আজকে ঠিক টাইম মতো নামতে পারেন নাই। কিন্তু শেষ মুহূর্তে আজকে আমাদের গোল দিয়ে জিততে পারবো এটার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, যখন লাস্ট পর্যন্ত জাপান এতবার অ্যাটাক করছিল, কিন্তু ব্রাজিল শেষ পেয়ে জিতেছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে ভাবতে পারিনি যে এত পরিস্থিতি এমন হয়ে যাবে। প্রথমে এই জাপান গোলটার পর আমাদের খুব ভয় লাগতেছিল যে কি হইতে পারে নাকি, ব্রাজিলের ফর্ম আসলে ভালো না আগের মতো। কিন্তু ব্রাজিল যা দেখালো আমরা আশাবাদী আছি। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। যে এই ভবিষ্যতে এই 2026 সালের বিশ্বকাপে ব্রাজিল একটা ভালো পর্যায়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আর ব্রাজিল যে চেয়ারের উপরে কোনো কথা হবে না আজকে, আর আর্জেন্টিনার ফ্যানরা ঘুমিয়ে পড়েন। এরা ব্রাজিল আবার প্রমাণ করে দিল, উস্তাদের বাড়িতে শেষ রাইতে শেষ প্রমাণ করে দিল আবার। ব্রাজিল ছাড়া কোনো বিকল্প নেই। আমি একটা গোল খাইছিলাম, খুবই দুশ্চিন্তায় ছিলাম, পরে আত্মবিশ্বাস ছিল যে আমরা কামব্যাক করব। তো এখন আসলে বাসায় প্রকাশ করার মতো না। প্রথম একটা গোল খাইছি, কিন্তু তা আমরা আমাদের কামব্যাক দিছি দুইটা গোল দেয়া, মানে দুইটা গোল দিয়ে আমরা খেলা দিচ্ছি, মানে এরকম খেলা আর জীবনে দেখছি না আমি। ব্রাজিল নেব, নেইমারের আত্মঘাত দেব। অনেক অনেক আলহামদুলিল্লাহ। আজকে আশা ছিল যে আজকে আমরা কামব্যাক করব, কালুর উপর আমাদের আত্মবিশ্বাস ছিল এবং আমরা কামব্যাক করেছি। ব্যাক